পাঠাও তারা কিচ্ছু বুঝে না, তার লোক বুঝালো কেবল তো কেউ ডাক দিলে আইয়া পড়ো, তারা লোকে ভালো করে বুঝালো কেন ডেপুটেশনে পাঠাও, তারা কিচ্ছু করতে হতে পারে না। আমাদের বলেছে কি স্যার ফাইল যেটা পাঠানোর কথা ছিল স্যার পাঠিয়েছে, কিন্তু ফাইন্যান্সের ট্যাঙ্ক না থাকার কারণে ফাইল অ্যাপ্রুভ হয়নি, সেজন্য স্যার দিতে পারছে না। স্যার হাতে কিছু নেই, কারণ কি ফাইন্যান্সে অ্যাপ্রুভ করেনি। হ্যাঁ, তো আমরা স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, বলেছি কি স্যার 9-10 তো নিয়োগ হয়নি, 9-10 তো একেবারেই নিয়োগ হয়নি। বিগত আমি আবার বলছি 2018-তে এসটিজিটির কোনো নোটিফিকেশন বের হয়নি টিআরবিটি দপ্তর থেকে, এবং 2019 থেকে শুরু করে 2022 পর্যন্ত মাত্র 616টা নিয়োগ হয়েছে। আমি স্যারকে বলেছি কি স্যার 616টা নিয়োগ হয়েছে, ফাইন্যান্সে টাকা নেই, সেই জন্য অ্যাপ্রুভ হচ্ছে না। তো আমি বললাম কি 616টা হয়েছে স্যার মাত্র। স্যারও সহমত করেছে কি সত্যি 9-10-এর টিচার নিয়োগ হয়নি, শিক্ষক স্বল্পতা আছে। প্রত্যেক বছর কম করে নবম এবং দশম শ্রেণী কম করে 2000 করে শিক্ষক রিটায়ার হচ্ছে, অবসর গ্রহণ করছে 2000। তো হিসাব করলে দেখা যাচ্ছে কি এই কয়েক বছরে 4-5 বছরে প্রায় 8 থেকে 10,000 নবম এবং দশম শ্রেণীর শিক্ষক রিটায়ারমেন্ট করেছে। তারপরে একটা বড় অংশের শিক্ষক কিন্তু আপনারা সবাই জানেন, একটা বড় অংশের শিক্ষক কিন্তু চাকরিচ্যুত হয়েছে। সব মিলিয়ে কিন্তু বেহাল অবস্থা। তারপরেও ফাইন্যান্স নেই বলছে, ফাইন্যান্সের অনুমতি নেই, ফাইন্যান্স অ্যাপ্রুভ দিচ্ছে না। তাহলে কি হচ্ছে, যেখানে অন্য অন্য স্টেটগুলিতে শিক্ষাকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে, শিক্ষার জন্য বড় বড় প্রকল্প ঘোষণা করা হচ্ছে, সেখানে ফাইন্যান্স নেই বলে চাকরি দেওয়া হবে না, ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে না। এটা কি করে হতে পারে? এটা আমরা মানতে পারছি না। কি ছাত্রদের পড়াবে কে? বড় বড় প্রকল্প ঘোষণা, শিক্ষামন্ত্রী বলছে কি ফাইন্যান্স অ্যাপ্রুভ দেয়নি, সেই কারণে উনি পাচ্ছেন না। ফাইন্যান্স অ্যাপ্রুভ ছাড়া উনি একটা পোস্টও বাড়াতে পারবেন। হ্যাঁ, আমাদের তো দাবি হচ্ছে কি যেহেতু নিয়োগ হয়নি, স্কুলে শিক্ষকের স্বল্পতা আছে, সেটা বিভিন্ন পত্রিকায় উঠছে, বিভিন্ন পেপারে উঠছে, নিউজ চ্যানেলে দেখাচ্ছে, ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে। এই মুহূর্তে যদি শিক্ষক স্বল্পতা দূর না করা যায়, তাহলে তো শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে চলে যাবে। সেটা সমাজ অনুভব করছে, আপনারা অনুভব করছেন, আমরা অনুভব করছি, অভিভাবক মহল অনুভব করছে। আজকের দিনে আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ এটা যে আজকের দিনে একজন গার্জিয়ানও বলতে পারবে না যে আমরা বাড়িতে গৃহশিক্ষক রাখিনি। কেন গৃহশিক্ষক আছে? কারণ কি স্কুলের শিক্ষক নেই। একজন শিক্ষককে দিয়ে 8টা 9টা 10টা করে ক্লাস করানো হচ্ছে। স্যার ঠিক মতো ক্লাস করতে পারছে না। পুরা স্কুলে হয়তো ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত 10টা ক্লাস আছে, 10টা ক্লাসের জন্য শিক্ষক আছে 4 জন। তাহলে কি করবে ওরা? কি করবে? কেন গৃহ শিক্ষক রাখা হচ্ছে? এর পিছনে কারণ হচ্ছে শিক্ষা দপ্তরে অতিরিক্ত শিক্ষক নেই, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, সেই জন্য এত গৃহ শিক্ষক নেই। লাস্ট স্যার বলেছে কি ফাইন্যান্স যদি অ্যাপ্রুভ দেয় স্যার আবার ফাইল পাঠাবে, যদি ফাইন্যান্স অ্যাপ্রুভ দেয় স্যার নিতে অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু জনের সংখ্যাগুলি আমরা এত জিজ্ঞেস করিনি। আমরা স্যারকে বলেছি কি স্যার যেহেতু শূন্যপদ আছে, আপনি দেখেছেন আপনার দপ্তর, আপনি খুব ভালো করে জানেন শিক্ষক কত নিয়োগ হয়েছে, কত রিটায়ার হয়ে গেছে, সেই হিসাবটা আপনার কাছে ভালো আছে, আমাদের থেকে আপনার কাছে পুরো হিসাব আছে, আপনি দপ্তর থেকে দেখেছেন, আপনি জানেন, আপনি সে অনুসারে ব্যবস্থা নেন যাতে করে আমরা সবাই পেয়ে যাই। আমরা পরবর্তী সময়ে দেখুন যদি এই মুহূর্তে শিক্ষক নিয়োগ না হয়, সমাজের শিক্ষা ব্যবস্থা, স্কুলের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। সেটার জন্য
সেটার জন্য আমি অভিভাবকদের কাছ থেকে স্কুলের ছাত্রছাত্রীর কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করছি যে তারা কি বলে। তাদের শিক্ষক নেই, তাদের তো কিছু বলার আছে, স্কুলের অভিভাবকদের বলার আছে, শিক্ষকদের বলার আছে, শিক্ষকদের বলছি ছাত্রছাত্রীদের বলার আছে যে তাদের যেহেতু শিক্ষক নেই তারাও তো বলছে, এটা তো দৃষ্টি আকর্ষণ করা দরকার। এখন দেখুন, যদি না আমরা বৃহত্তর আন্দোলন ডাকবো এবং কেন হবে না চাকরি দিতে হবে, যেহেতু আছে শূন্যপদ নিয়োগ করা হয়নি, দিতে হবে, হবে না বললে হবে না। যদি বলে কি ফাইন্যান্স অনুমতি দেয়নি এই কথা বললে হবে না, আমাদের দিতে হবে।